বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা প্রশ্ন পরীক্ষাটা আসতেই পারে। কেন আসবে জানি না, কোন প্রশ্ন আসবে বলতে পারি না, কারণ মাধ্যমিকে কোনো সাজেশন চলে না। ইতিমধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা জানো অনেক প্রশ্ন তোমরা রেডি করেছিলে, ভেবেছিলে এই প্রশ্নগুলো আসবেই, কিন্তু কি সৌভাগ্য আমাদের একটাও আসেনি। সৌভাগ্য বলবো এটাকে, বোঝা গেল কি বললাম? যাই হোক, আমাদের আজকের যে বিষয়টা আলোচনার সেটা হচ্ছে 4 নম্বরের জন্য আমরা লিখেছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। আমরা এর আগে পড়েছি প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। পাশ্চাত্য কাদের বলছি? যারা পাশ্চাত্য শিক্ষা বিশ্বাসী, অর্থাৎ যারা রসায়ন, যারা গণিত, যারা বিজ্ঞান, যারা সাহিত্য, ইংরেজি সাহিত্য, দর্শন, এই সমস্ত শিক্ষা ব্যবস্থায় যারা বিশ্বাসী তাদেরকে আমরা বলছি পাশ্চাত্য শিক্ষা প্রেমী। প্রদীপ একজন পাশ্চাত্য শিক্ষাবিদের নাম বলো। ভারতীয় বলো একজন, আর বিদেশি বলো একজন। থ্যাংক ইউ। রামমোহন হচ্ছে ভারতীয় আর বিদেশি হচ্ছে মেকলে। আমাদের প্রশ্ন আসতে পারে প্রাচ্যবাদী কাদের বলে, পাশ্চাত্যবাদী কাদের বলে, দুজনের নাম আসতেই পারে, না আসার মতো কিছু নেই, রেডি হয়ে যেতে হবে। তাহলে এই শিক্ষাগুলো নিলে আবিষ্কার করা যায়, এই শিক্ষাগুলো নিলে দেশ এগিয়ে যায়। আর যদি বলা হয় প্রাচ্য শিক্ষা, প্রাচ্য শিক্ষাটা পুরোপুরি ধর্মভিত্তিক শিক্ষা। সেই ধর্ম একটা হচ্ছে মুসলমানরা, তারা ইসলাম ধর্ম কেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে, আর হিন্দুরা এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে, এরা হচ্ছে আরবি ধর্মভিত্তিক শিক্ষা, আর এরা বেদ নির্ভর শিক্ষা। এইগুলো শিক্ষা নিলে ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় নীতিকথা, ধর্মীয় উন্মাদনা বাড়তে পারে, কিন্তু এখান থেকে কোনো বাল্ব আবিষ্কার হবে না, কোনো আধুনিক কোনো যন্ত্রপাতিও আবিষ্কার হবে না, অনুপরমাণু বিস্ফোরণ ঘটিয়ে পারমাণবিক যে চুল্লি যার মধ্য দিয়ে আজকাল বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেটাও কিন্তু আবিষ্কার হবে না, কারণ এইগুলো করতে গেলে আমার এইগুলো দরকার। তাহলে এই শিক্ষাগুলো আমাদের পাশ্চাত্য, আর এই শিক্ষাটা আমাদের প্রাচ্য। এবার দুজন প্রাচ্যবাদীর নাম বলো, দুজন প্রাচ্যবাদীর নাম বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর উইলসন, আর কি? হ্যাঁ হ্যাঁ, এরা, তাই তো? তাহলে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বোঝানো হলো। আমাদের কিন্তু আজকের টপিকসে এইগুলো আলোচনার বিষয় ছিল না, কিন্তু এইগুলো কেন আমরা আলোচনা করলাম? যেহেতু আমাদের পাশ্চাত্য শব্দটা আছে, তো পাশ্চাত্য শব্দটা ভেঙে একদম সুন্দর করে বুঝে নিতে গেলে এই আলোচনাটা এসছে বলে আমরা করে নিলাম। এবার চলে আসি মূল আলোচনায়। প্রথমে একটা ভূমিকা লিখবো। কি লিখবো? যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে পাশ্চাত্যবাদীদেরই অবদান বেশি, হোক সে খ্রিস্টান মিশনারি, হোক টমাস ব্যাবিংটন মেকলে, হোক আলেকজান্ডার ডাফ, হোক উইলিয়াম ক্যারি, হোক জোশুয়া মার্সম্যান বা উইলিয়াম ওয়ার্ড। এক কথায় পাশ্চাত্য শিক্ষার জন্যই ভারতবর্ষে পাশ্চাত্যবাদীদেরই অবদান বেশি। এবং ভারতীয় এবারে ওর মধ্যে কেউ কেউ ছিলেন, যেমন রাজা রামমোহন রায়, ক্লিয়ার, দেবেন্দ্রনাথ ঠাকুর, এদের মতো লোকেরা। তাহলে এইবার এটা ভূমিকাতে লিখবো যে ভারতের শিক্ষা প্রসারে প্রাচ্যর থেকে পাশ্চাত্যবাদীদের বেশি আত্মত্যাগ, শিক্ষার প্রসারে তাদের ভূমিকা, এইগুলো আমরা বেশি দেখতে পাই। এটা কমপ্লিট, আর বেশি লিখবো না। নেক্সট হচ্ছে ব্যাপটিস্ট মিশনারি। কারা ব্যাপটিস্ট মিশনারি? অলরেডি বলে দিয়েছি। শ্রীরামপুর নামটা তোরা পেয়েছিস, হুগলির শ্রীরামপুর। সেই শ্রীরামপুরে 3 জন ব্যাপটিস্ট মিশনারি সংস্থার সদস্য, নাম উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি, উইলিয়াম ক্যারি ছেলের নাম কি? ফেলিক্স ক্যারি। কি লিখেছিল? বিদ্যা হরাবলি। ক্লিয়ার? উইলিয়াম ক্যারি। 2 উইলিয়াম ওয়ার্ড। 3 জোশুয়া মার্সম্যান। বানানগুলো দেখবি কিন্তু, জোশুয়া মার্সম্যান, মার্সম্যান না কিন্তু,
আমরা উচ্চারণ করি অনেক ভুল, মার্চ ম্যান। এই তিনজন হচ্ছে ব্যাপটিস্ট মিশনারি দলের সদস্য। খ্রিস্টানদের মধ্যে অনেক কিন্তু ভাগ আছে, হিন্দুদের মধ্যে যেমন অনেক ভাগ, মুসলমানদের মধ্যে অনেক ভাগ, জৈনদের মধ্যে দুটো ভাগ, বৌদ্ধদের মধ্যে দুটো ভাগ, মুসলমানদের মধ্যে দুটো ভাগ, হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি ভাগ, মহাযান, হীনযান, শ্বেতম্বর, দিগম্বর, জৈন, বৌদ্ধ কমপ্লিট আর নেই। আর মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি ক্লিয়ার, কিন্তু হিন্দুদের মধ্যে অনেক। তো ব্যাপটিস্ট মিশনারি এটা হচ্ছে খ্রিস্টানদের একটা ভাগ, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ব্যাপটিস্ট মনে থাকবে। এই সমস্ত মিশনারি সংস্থার এরা এসেছিল ভারতবর্ষে ধর্ম প্রচার করবার জন্য, শিক্ষা বিস্তার করবার জন্য না। কিন্তু এসে দেখলো ভারতীয় শিক্ষার অবস্থা দফা রফা, তখন ওদের মনটা কেঁদে উঠলো যে না, কিছু পৃথিবীতে যখন এসছি ভারতীয়দের জন্য কিছু করি। এরা ভারত প্রেমিক, ভালো বাংলায় ভারত হিতৈষী বলা হয়, হিতৈষী এই হচ্ছে বানান। ভারত প্রেমিক যেমন মেকলে, ভারত প্রেমিক রিপন, টমাস লর্ড রিপন ভারত প্রেমিক, লর্ড ডালহৌসি একদমই না, নগ্ন সাম্রাজ্যবাদী শাসক। বুঝা গেল? তাহলে এরা হচ্ছে ভারত প্রেমিক। এরা এসেছিল খ্রিস্টান ধর্ম প্রচার করতে, এসে দেখলো যে ভারতের শিক্ষা ব্যবস্থা করুন, বেহাল। তখন এরা কি করলো, 1800 সালে এরা শ্রীরামপুরে কলেজ প্রতিষ্ঠা করলো। এই 1800 সালে শ্রীরামপুরে আমরা দেখবো মিশন ও প্রেস প্রতিষ্ঠা করলো। এই শ্রীরামপুরে আমরা দেখবো এরা 26টি ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশ করছে। 26টা ভাষায়, একটা দুটো ভাষা না কিন্তু, ভাব ওই আমলে 26টা ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশ করছে। শুধু কি এটাই যে স্যার তাহলে তো খ্রিস্টানদেরই সবকিছু না, আমাদের শিশু শিক্ষার বইগুলো এখান থেকে বের হচ্ছে। কলকাতা স্কুল বুক সোসাইটি অর্থাৎ ডেভিড হেয়ারের প্রতিষ্ঠান, তার যত বই সব এই শ্রীরামপুর মিশন প্রেস থেকে এরা কি করছে, সরবরাহ করছে। তাহলে এই লোকগুলোকে ভালো বলবো না খারাপ বলবো? খারাপ বলবো, কারণ শিক্ষার প্রসার ঘটাচ্ছে, ইংরেজদের বিরোধিতা করবে, জনগণ দেশের মধ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম করবে, তাহলে খারাপ। ইংরেজদের কাছে খারাপ হতে পারে, আমাদের কাছে খারাপ না, কারণ আমাদের এই চেতনাটা জাগিয়েছিল। ত্রিশা দিকে তাকাও একটু, 1 বছর একটু এদিক তাকাতে হবে, তারপরে কে কোন দিক তাকাবি আমি দেখতে যাব না, তোরা অনেক দিকে তাকাস সেটাও আমি জানি। যাকগে, এই হচ্ছে ব্যাপার। এটা প্রথম পয়েন্ট। এই যে ব্যাপটিস্ট মিশনারি বললাম যেটা, এইটা প্রথম পয়েন্টের এই কথাগুলো লিখলেই কমপ্লিট। এই যে 4টে পয়েন্ট লিখেছি, সব থেকে বেশি লিখতে হবে এত সময় যেটা আমি বললাম, এইটা এই পয়েন্টটা একটু বেশি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লন্ডন মিশনারি সোসাইটি, এও একটা সংস্থা। খ্রিস্টানদের মধ্যে দুটো ভাগ, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, কিন্তু ও বাদে ওদের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা গড়ে উঠেছিল, তার মধ্যে লন্ডন মিশনারি সোসাইটি একটা। বোঝা গেল? যেমন আমাদের জমিদার সভা, ইন্ডিয়ান লীগ, ভারত সভা এরকম গড়ে উঠেছিল না, ওদের মধ্যে তাই। তো এর মধ্যে সব থেকে বিখ্যাত কে, রবার্ট মে। এই প্রতিষ্ঠানটা ভারতে প্রতিষ্ঠা করেছিলেন চুচুড়াতে, এটা হুগলি, চুচুড়া হুগলিতে। আচ্ছা, এরা কি করেছে দেখ, 36টা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে বিভিন্ন জায়গায়। ভাব, সমস্তটা দেখ বেসরকারি উদ্যোগ। খেয়াল করে দেখ, ভারতবর্ষে যা কিছু হচ্ছে সব বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ নেই। কি দুর্ভাগ্য আমাদের। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কত করুণ ছিল, এটাই পয়েন্টে লিখবো। নেক্সট পয়েন্ট হচ্ছে স্কটিশ মিশনারি সোসাইটি, কে প্রতিষ্ঠা করেছে, আলেকজান্ডার ডাফ। কত সালে, 1830 সালে। বর্তমানে এর নাম কি, স্কটিশ চার্চ কলেজ। এই স্কটিশ মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন আলেকজান্ডার ডাফ। উদ্দেশ্য শিক্ষা বিস্তার। 1830 সালে তখন তার নাম হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। বর্তমানের নাম স্কটিশ চার্চ কলেজ। কলকাতায় গেলেই দেখতে পাবি, কলকাতায় গেলে আরো দুটো স্কুল দেখতে পাবি, লরেটো হাউস স্কুল আর সেন্ট জেভিয়ার্স কলেজ, নাম করা। অনেকের স্বপ্ন থাকে যে সেন্ট জেভিয়ার্সে পড়বো, অনেকের স্বপ্ন থাকে বেথুন কলেজে পড়বো, যেমন অম্বালিকা বেথুন কলেজে পড়তো। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে এই ঋতু পড়তো, রিয়া ঋতুর 2 বোন, ওখান থেকে এমএসসি করে এসছে। তাহলে গ্রামের ছেলে মেয়েরাও এই সমস্ত বিখ্যাত জায়গায় তারা কিন্তু পড়তে যাচ্ছে। কি হিসাবে, কোয়ালিটি। তোমার যদি কোয়ালিটি থাকে ওইখানে গিয়ে যদি পড়তে পারো, জীবন ধন্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেতে ইচ্ছে করে না, যাদবপুর ইউনিভার্সিটিতে যেতে ইচ্ছে করে না, প্রেসিডেন্সি কলেজে যেতে ইচ্ছে করে না, যেখানে সব নাম করা লোকেরা পড়াশোনা করেছে। প্রেসিডেন্সি কলেজে সুভাষচন্দ্র বসুর মতো লোকেরা,
তাহলে এই সমস্ত জায়গায় যেতে গেলে শুধু একটাই কাজ, সাদা কালোকে ভালোবাসতে হবে, রঙিনকে না, আর ওই ফোনটাকে না। ফোনটাকে ভালোবেসে বেশি দূর এগোনো যায় না, কিন্তু সাদা কালোকে ভালোবেসে অনেক দূর এগোনো যায়। এটা লিখবো। আচ্ছা, লাস্ট হচ্ছে জেসুইট মিশনারি, লিখলে কমপ্লিট 4 নম্বরের জন্য। 1835 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং 1842 খ্রিস্টাব্দে লরেটো হাউস স্কুল এরা প্রতিষ্ঠা করে এই জেসুইট মিশনারি সংস্থার লোকেরা। শুধু এইটুকু লিখলেই এটা হচ্ছে 4 নম্বর। চলে এসো আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের উডের ড্রেস প্যাচ। উডের দুটো বলে দিই আজকে এই ভিডিওতে। উডের ড্রেস প্যাচ, প্রথম কথা হচ্ছে স্যার চার্লস উড কে? ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, চার্লস উড ছিলেন ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি ভারতের শিক্ষার জন্য, শুধুমাত্র ভারতের শিক্ষার জন্য 1854 সালে একটা শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা বা দলিল বা প্রতিবেদন পেশ করেন, যার নাম হয় উডের ডেসপ্যাচ। এটাকে বলা হয় ভারতের শিক্ষা মহা সনদ, চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্টে এটাকে মহাসনদ হিসাবে তুলনা করা হচ্ছে। কি কোনটাকে? 1854 সালে উডের ডেসপ্যাচকে। তার ডেসপ্যাচ মানে কি? প্রতিবেদন। ক্লিয়ার? কি কি প্রতিবেদনে তিনি বললেন? তিনি বললেন প্রথমে 1857 সালে 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 3টি বিশ্ববিদ্যালয়। দেখ কি কপাল আমাদের, এতদিন আমাদের ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। এই উডের ডেসপ্যাচে প্রথম সুপারিশ করা হলো 3টে বিশ্ববিদ্যালয় করতে হবে। তাও কোন জায়গায়? সারা ভারতবর্ষে মাত্র 3টে হবে। কোথায়? কলকাতা প্রেসিডেন্সিতে, বোম্বাই প্রেসিডেন্সিতে, মাদ্রাস প্রেসিডেন্সিতে। বুঝলি ব্যাপারটা? কি দুর্ভাগ্য যে 1857 সালে 3টে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আমরা পেলাম। 3টে বিশ্ববিদ্যালয় আমরা পেলাম 3টে প্রেসিডেন্সিতে। কারণ ভারতবর্ষ তখন ব্রিটিশরা শাসন করতো প্রেসিডেন্সি ওয়াইজ। বোঝা গেল? আমাদের টোটাল এই বাংলাদেশ ধরে এগুলো আমাদের বাংলা প্রেসিডেন্সি। সে বাংলা প্রেসিডেন্সির মধ্যে কি ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এগুলো হচ্ছে বাংলা প্রেসিডেন্সি। যাক, এরকম 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় হলো। প্রথম সুপারিশ বললো কত সালে? 1854 সালে। আর আমরা পেলাম কত সালে? 1857 সালে। ফার্স্ট নাম্বার 1 উডের ডেসপ্যাচের সুপারিশ বলে দিচ্ছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা করতেই হবে। নাম্বার 2, শিক্ষা বিভাগকে 3টি ভাগে ভাগ করতে হবে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এতদিন কোন শিক্ষা বিভাগই ছিল না, বললো সব চলবে না, সব চলবে না, 3টে স্তরে ভাগ করতে হবে। এবার বললো এই শিক্ষকরা যে স্কুলের শিক্ষকতা করবেন এইটা পাস করতে হবে, ব্যাচেলার অফ এডুকেশন, বিএড। এটা পাস করে তবে শিক্ষকতা করতে যাবে, তার আগে কেউ যেতে পারবে না। কি বললো সুপারিশে? এগুলো এখনো চলছে। আর কি বললো? স্কুল পরিদর্শক, আমরা কি বলি? সাব ইন্সপেক্টর। স্কুল পরিদর্শক থাকবে, তারা স্কুলে স্কুলে ভিজিট করবে শিক্ষকরা ঠিকমতো পড়াচ্ছে কিনা, যেটা আজও রয়েছে। এমনি এমনি কে মহাসনদ বলা হয় না, বিরাট ব্যাপার, যেটা এখনো চলছে 2026-এ সেই স্টাইলে চলছে। এসআই থাকবে, স্কুল পরিদর্শক, সাব ইন্সপেক্টর অফ স্কুল। নেক্সট 5 নম্বর কি বললো? দুস্থ অথচ মেধাবী, ওদের বৃত্তিদানের ব্যবস্থা করতে হবে। দেখ আজও আছে এটা, বৃত্তিদান আছে না? স্কলারশিপ এখন আছে। আর কি বললো? মেয়েদের জন্য আলাদা হোস্টেল বানাতে হবে, মেয়েদের জন্য আলাদা হোস্টেল বানাতে হবে, তারা ওখানে থেকেই পড়াশোনা করবে। আরো কি বললো? মাতৃভাষা শিক্ষা দিতে হবে, মাতৃভাষা, যার যার মাতৃভাষা। তামিলনাড়ু সে তামিল ভাষায় পড়াশোনা করবে, যে কেরালিয়ান সে কেরালা ভাষায় পড়াশোনা করবে, যার যার মাতৃভাষা সেই ভাষাতেই এই শিক্ষাটা নিতে পারবে। তাহলে এখানে 5টা আমরা করা বললাম, 7টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7টা পয়েন্ট দিলাম। এটাও কিন্তু 4 নম্বরে কোশ্চেন। এবার একটা মূল্যায়ন লিখবো লাস্ট। মূল্যায়নে কি বলবো?
ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছিল, মাতৃভাষাকে অবহেলা করা হয়েছিল। ফার্স্ট কথা, কারণ এখানে চাকুরির ব্যাপারটা ছিল, কেরানিগিরি তৈরি করার ব্যাপারটা ছিল, যার জন্য উডের ড্রেস প্লাসের সবকিছু ভালো হলেও একটা জিনিসের নেতিবাচক দিক ছিল, যে দিকটা হচ্ছে এরা চেয়েছিল ভারতবর্ষে ইংরেজদের কেরানিগিরি তৈরি করবার জন্য, নাম্বার 1। আর 2, ইংরেজি শিক্ষাকে প্রাধান্য দেওয়ার ফলে মাতৃভাষাকে অবহেলা করা হয়েছিল, ফলে মাতৃভাষা প্রসার বা বিস্তার লাভ ঘটেনি, ইংরেজি ভাষারই প্রসার বা বিস্তার লাভ ঘটেছিল। এই দুটো লাইন শুধু মূল্যায়নে লিখে আসবো, উত্তর পারফেক্ট উত্তর, এর ওপরে আর কোনো কিছু নেই। টেক্সট বইটা ফলো করবি, অবশ্যই টেক্সট বইটা দেখবি, যে দুটো বলে দিলাম টেক্সট বইটা দেখতে হবে, আর এইটা পড়তে হবে, আর আমার নোট যেটা দেবো সেটা পড়তে হবে, একদম পরিষ্কার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেল?